প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি দেশি কবুতর খামারে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সুন্দর কালারফুল নেট দিয়ে ঘেরা দেওয়া এই খামারটি, এবং এই খামারটি কিন্তু অবস্থানরত রয়েছে পরিত্যক্ত ছাদে। দর্শক, আমরা কিন্তু এর আগে অনেক প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যেখানে পরিত্যক্ত ছাদে অল্প পয়সায় বা পরিত্যক্ত ছাদটা ব্যবহার করার জন্য অনেকে বুদ্ধিমানের কাজ করেন, সেটা হচ্ছে কবুতর পালন শুরু করেন। আমরা কিন্তু আপনাদের এখন নিয়ে যাব ভিতরে। দর্শক, ভিতরে কিন্তু সম্পূর্ণ ঝুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই খামারটি। আমরা কিন্তু বরাবরই বলে থাকি আপনাদের যে আপনারা যারা কবুতর পালন করবেন তারা যদি কাঠের ঘর ব্যবহার না করে কম পুঁজিতে করতে চান তাহলে ঝুড়ি পদ্ধতি হচ্ছে সর্বোচ্চ ভালো একটি পদ্ধতি। সেটা গোল ঝুড়ি হতে পারে বা ফলের ঝুড়ি হতে পারে। তো দর্শক, আমরা তুলে ধরবো এই খামারির গল্প। তিনি কতদিন আগে শুরু করেছেন এবং বর্তমানে তার কতগুলো কবুতর এবং তিনি ঝুড়ি পদ্ধতি কেন বেছে নিলেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা খামারির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার সুন্দর একটি পরিত্যক্ত ছাদে যে কবুতর খামার গড়ে তুলেছেন এটা নিয়ে একটু আলোচনা করব। আপনার যে অভিজ্ঞতা, আপনি যে প্রথমে শুরু করেছেন এটা সম্পর্কে জানবো। তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দিন, আপনি কি কাজ করতেছেন পাশাপাশি একটু বলুন আমাদের। আসার পরে শখের বশতে আমি কিছু কবুতর করি, আর পাশাপাশি আমি এখন এটা হচ্ছে আমার একটা শখের কারণ আমি নিজে পালন করি, পাশাপাশি আমার পরিবাররা এখানে সময় দেয়। এই হচ্ছে অবস্থা আমাদের। আচ্ছা, আমরা সবসময় দর্শকদের উদ্বুদ্ধ করি যে আপনারা যারা বেকার রয়েছেন, যারা বর্তমানে চাকরি হারা, অনেকেই কিন্তু এই করোনায় চাকরি হারিয়েছে, তারা যেন বসে না থেকে অল্প পুঁজিতে কবুতর পালন শুরু করে। কারণ মুরগির খামার যদি করে তাহলে প্রথম অবস্থা অনেক ইনভেস্ট করতে হবে, কিন্তু কবুতরটা দেশি কবুতর নিয়ে এসে যদি কয়েকদিন আটকে রেখে ছেড়েও দেয় তারপরে দেখা যাবে কবুতর কিন্তু বাড়ি ছেড়ে যাবে না, কবুতর একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এক সময়। তো সে বিষয়ে আপনার কি মতামত? আপনি তো সম্পূর্ণ শখের বসে পালন করেছেন, মানে দর্শকরা কিভাবে শুরু করতে পারে প্রথম অবস্থায়, আপনি কিভাবে শুরু করেছেন? ব্যাপারটা হচ্ছে যে আমি চাকরি থেকে আসার পরে আমি দেখি যে আমার বাসায় নিচে একটা আপনার কাঠের ঘর তৈরি করা ছিল, এবং ওখানে আমার বাবা আপনার 6 জোড়া কবুতর দিয়ে শুরু করে। তো আমি আসার পরে দেখলাম কি যে কবুতরগুলা প্রত্যেক মাসে মানে প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। এতে আমার বাড়ির পরিবারের সদস্যরা আপনার বাচ্চাটা খেতে পারে। আমরা তো বিক্রি করতাম না, কিন্তু মাঝে মাঝে বাচ্চাটা খেতে পারতাম, পাশাপাশি আমার কবুতরটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেহেতু আমার ছাদ পড়েই আছে, আমি এখানে একবারে পরিত্যক্ত হিসেবেই পড়ে আছে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে এখানে খুব অল্প খরচে, যেহেতু আমার কোনো ক্যাশ নাই, টাকা নাই, তাহলে আমি কিভাবে করতে পারি। আমি সহযোগিতা নিলাম আমার ছোট ভাইয়ের, ওর মাধ্যমে আমি কিছু বাঁশ কালেক্ট করালাম। বাঁশগুলা যদিও আমার নিজের রিলেটিভরাই দিয়েছে, তো বাঁশগুলা নিয়ে আমি ওর সহযোগিতা নিয়ে নিজেই আপনার হচ্ছে বাঁশের দিয়ে ফ্রেম করলাম। চিন্তা করলাম মাথায় কিভাবে করা যায়, কিভাবে করলে কবুতরটা ভেতরে উঠতে পারে, বসতে পারে, এবং কবুতরটা যদি ছাড়ি, আমি হয়তো বা ছাড়লাম খোলা আকাশে, তারা ঘুরে আসলো, বাইরে কিছু খাবার খেয়ে আসলো। এখানে দুইটা প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে আপনার বিলের মধ্যে মাঠে আর কি, খোলা মাঠে শস্য দানা খেতে দেখা যায় অনেকে কীটনাশক ব্যবহার করে, যার কারণে কবুতর আসলে একবারে অনেকগুলো মারা যায়। আর দ্বিতীয়ত আপনার হচ্ছে ছাড়লেই আবার আমার বাড়ির উপরে সেই বিদ্যুতের পোলের উপরে বসলে এরা শরীর চুলকাইতে আমার যেটা ধারণা যে এদের চোখটা অথবা আপনার হচ্ছে শরীরের লোম ছাড়া যে অংশটা, এটা যদি তার সাথে স্পর্শ করে চেষ্টা করবেন। আমরা ছুটে যাই নতুন নতুন খামারির কাছে, তাদের পালন পদ্ধতি ভিন্ন হয়ে থাকে, এর জন্যই আপনাদের সামনে তুলে ধরি।